একজন আমেরিকার প্যাসেঞ্জার আমার রিক্সায় উঠছে। উঠার পরে বললাম স্যার কোথায় যাবেন? উনি ইংলিশে বললো যে আমি সারপ্রাস চত্বর যাবো। তো সারপ্রাস চত্বর গেছি, যার পরে দেখে যে 24 টাকা বিল্ডিং। তখন ওই আমেরিকার লোকটা আমাকে বলতেছে, আচ্ছা রিক্সাওয়ালা ভাই এই বিল্ডিং এ কয় তালা? আমি বললাম 24 তালা। আচ্ছা এই বিল্ডিং কত বছর লাগছে? তখন আমি বললাম এটা তো নিম্নে 8-10 বছর লাগছে। ও নো, আমাদের দেশে এই বিল্ডিং তুললে 24 তলা বিল্ডিং তুললে তোরই ব্যাপার। আচ্ছা, তখন আমি কিচ্ছু বললাম না। তখন আমি ঘুরি আবার গেলাম বকচক্কর। আচ্ছা আচ্ছা বকচক্কর যায় দেখে আর 24 তলা না 26 তলা বিল্ডিং। আচ্ছা, তখন আমাকে প্রশ্ন করলো যে এই বিল্ডিং এ কতদিন লাগছে? তখন আমি বললাম আনুমানিক বললাম, আমি তো রিক্সা চালাই, আমি তো দিন মজুর, আমি তো আর এর সম্বন্ধে কিছু জানি না। তখন আনুমানিক বললাম এটা তো স্যার প্রায় 30-35 বছর লাগছে। ও নো, আই হেট ইউ বাংলাদেশ। তখন আমি বললাম, তখন বলতেছে এটা আপনার দেশে কত? আমাদের দেশে এটা 5-6 মাস লাগবে। 5-6 মাস। তখন যখন দুটা প্রশ্ন আমাকে করছে, যখন আমি বাংলাদেশের নাগরিক, যখন আমাকে ঠকাইতেছে, তখন আমার মাথার মধ্যে একটা ঘিলুক ঢুকলো। ঢুকার পরে তখন ওই প্যাসেঞ্জার নিয়ে আমি আবার ঢুকলাম কি বাড্ডা দিয়ে ওই কি কয় বেগুনবাড়ি, নো নেভার, ধানমন্ডি কি সংসদ ভবন। আমি সংসদ ভবন আনছি, আনার পরে রিক্সা প্যাসেঞ্জার আমার জিজ্ঞাসা আছে ভাই ওয়েট। তো আমি দাঁড়ালাম, কই যে এই সংসদ ভবনটা কত দিনে তৈরি করছে? আমি তখন রিক্সা থনে পুরি গেছি। আচ্ছা, আমি পুরি যা হাট ফিল। তখন ওই আমেরিকার লোকটা আমাকে পানি টানি দিয়ে সুস্থ করছে। করার পরে আপনি হাট ফিল হলেন কে? তা হাট ফিল না কি মানে অজ্ঞান হয়ে গেছেন? হ্যাঁ আমি অজ্ঞান। আচ্ছা, আমাকে সুস্থ করে বলতেছে আপনি কি, আপনি হঠাৎ অজ্ঞান হলেন কেন? আচ্ছা, তখন আমি বললাম অজ্ঞান হুম না কি করবো, আমি তোলার আগে এই মাঠটা খালি দিয়ে গেলাম, এটা হঠাৎ করে কিভাবে বিল্ডিং হল? কিভাবে সম্ভব? ও নো, কেন? আমি তো অনেক তোলার আগে খালি দিয়ে গেলাম এই জমি। আচ্ছা, বিল্ডিং কিভাবে উঠলো? আচ্ছা।